इश्क के रंग में। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি গঙ্গা জল জকিগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুন নাহল থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম হলো মানব জীবনের, মানব দানবের ইহকাল পরকালের সুখ সমৃদ্ধি এবং শান্তি সুখ সফলতা, তার পথ ও পন্থা। পৃথিবীতে মানুষ সবাই চায় দুঃখী হতে। কি হতে চায়? সবাই চায় আপদ বিপদ বালা মুসিবতে থাকতে, না নিরাপত্তায় থাকতে। সমস্ত মানুষ সুখ চায়। এই সুখ পাওয়ার জন্য কেউ চলে যায়, কেউ মনে করে যে সুখ পাওয়া যাবে বড় টাকা পয়সা অর্জন করতে পারলে, তো কেউ টাকার দিকে যায়। কেউ মনে করে বড় জমি জায়গার মালিক হতে পারলে, জমিদার হতে পারলে সুখ পাওয়া যাবে, সে জমি বাড়ানোর ফিকির করতে থাকে। কেউ মনে করে বড় ডিগ্রি লাভ করতে পারলে সুখ পাওয়া যাবে, সে ডিগ্রির পেছনে ছুটে। কেউ মনে করে বড় রাজনৈতিক নেতা হতে পারলে সুখ পাওয়া যাবে, সে ওই লাইনে ছোটে। যে যে লাইনে ছুটুক না কেন, দোকানদার দোকানে, ব্যবসায়ী ব্যবসাতে, চাকরিজীবী চাকরির মধ্যে, রাজনীতিবিদ রাজনীতির মধ্যে, শিক্ষাবিদ ডিগ্রির মধ্যে সুখ শান্তি সফলতা তালাশ করে এবং খোঁজে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, বলুন তো দেখি, তারা সকলে এই পৃথিবীতে সুখী জীবন পেয়ে গেছে? যে কেন পায় নাই? কারণ এগুলোর মধ্যে আল্লাহ তাআলা সুখ রাখেন নাই, সুখের জীবন এগুলোর মধ্যে রাখেননি। একজন ব্যক্তি বাজারে গেছে, মাছের বাজারে গিয়ে বলছে, ভাই আমার মেয়ের বিয়ে দিব,
তো সেই বিয়ের জন্য দামি একটা শাড়ি দাও, 20-30 হাজার টাকা দামের একটা শাড়ি দাও, পাওয়া যাবে? দোকানদার বলবে দেখতে শুনতে তো ভালো মানুষ লাগে, কিন্তু স্ক্রু তো ঢিলা, ঠিক কিনা? আবার সোনার দোকানে গিয়ে যদি কেউ বলে যে আমার জামাই আসবে, অতএব 20-30 কেজি ওজনের একটা রুই মাছ বের করে দাও, তাকে খাওয়াবো, দোকানদার বলবে দেখতে শুনতে তো ঠিকই লাগে, তার মনে হয় একটাও নেই, ঠিক কিনা? যেখানে যেটা পাওয়া যায় না সেখানে সেটা তালাশ করা, খোঁজা বোকামি বা পাগলামি। যেখানে যেটা আছে সেখানে সেটা খোঁজা, এটা বুদ্ধিমানের কাজ, ঠিক কি ঠিক না? আমরা সকলেই সুখের আশায় কেউ গিয়েছি ব্যবসাতে, কেউ গিয়েছি রাজনীতিতে, কেউ গিয়েছি শিক্ষা দীক্ষার লাইনে, ডিগ্রির লাইনে, কেউ গিয়েছি জমি জিরাতের লাইনে, কেউ এদিকে কেউ সেদিকে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন এগুলোর মধ্যে কোথাও সুখ রাখেন নাই, রাখেন নাই, রাখেন নাই। কোথায় রেখেছেন সে কথা মাওলানা কারীম এই আয়াতে কারীমায় আমাদেরকে বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ হোক না কেন, যদি ইমানদার অবস্থায় নেক আমল করে, নিশ্চয় নিশ্চয় তাকে আমি পৃথিবীতে সুখের জীবন দিব। শুধু তাই নয়, তাই নয়, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং এই পৃথিবীতে যে ভালো কাজগুলো করেছে, এই নেক আমলের বিনিময়ে, ঈমানের বিনিময়ে তাকে এমন এমন বদলা আর বিনিময় দেব, আখিরাতে তাকে এমন বদলা দেব যা তার কৃতকর্মের চেয়ে অনেক উন্নত, অনেক উত্তম। তা যে সে যা পাওনা তার চেয়ে অনেক বেশি করে তাকে দিব, অনেক ভালো জিনিস দিব। সুবহানাল্লাহ বলুন না। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, সুখ যদি পেতে চাও আমার বান্দা বান্দি, তাহলে ঈমান আর নেক আমলের মার্কেটে আসো। ঈমান আর নেক আমলের বাজারে আমি সুখ শান্তি রেখেছি, অতএব সুখ শান্তির বাজারের নাম ঈমান আর নেক আমলের বাজার। ঈমান কাকে বলে বলবো নাকি? আমরা সবাই জানি কাকে বলে, তারপরেও সংক্ষেপে বলি। সংক্ষেপে দুই জিনিসের নাম ঈমান। কয় জিনিস? আরো আস্তে, আরো আস্তে। آمنت بالله كما هو بأسمائه وصفاته। আমি ঈমান আনলাম, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, যেমন তিনি আছেন তেমন, তিনি যেমন তেমন ঈমান আনলাম। তার সকল নাম এবং গুণাবলী সহকারে, সবকিছু সহকারে তার উপর আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস রাখলাম, আস্থা রাখলাম। বলেন তো দেখি, আল্লাহ কি একের অধিক না এক? আল্লাহর মতো কেউ আছেন না, তিনি অদ্বিতীয়। অতএব আমি এক, অদ্বিতীয়, অতুলনীয় আল্লাহর সাথে, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। তার পক্ষ থেকে নবীজি যত রকমের বিধিবিধান নিয়ে এসেছেন, সমস্ত বিধিবিধানগুলোকে সত্য, সঠিক, মুক্তি এবং কল্যাণের একমাত্র পথ ও পন্থা হিসেবে মনে প্রাণে স্বীকার করে নিলাম। এটার নাম ঈমান। সব বিধিবিধানকে মনে প্রাণে মেনে নিলাম, আমল করতে পারি চাই না পারি, কিন্তু মনে মনে বিশ্বাস করি এটাই সত্য, এটাই সঠিক, এটার মধ্যে কল্যাণ, মুক্তি, সফলতা। সমস্ত বিধান, একটা বিধানকেও যদি আমি অস্বীকার করি বা তার ব্যাপারে সন্দেহ করি, আমি ঈমানদার থাকবো না। একটা ক্লাসে 100 জন ছাত্র,
99 জন আছে, একজন নাই। বলা যাবে সবাই আছে? বলেন না কেন? বলা যাবে সবাই আছে? সবাই আছে বলতে হলে কয়টা লাগবে? 100তে 100ই লাগবে। একটা বাদ গেলে সব হবে না। ওয়াকাবিলতু জামিআ, সকল মেনে নিলাম সবগুলোকে, আহকামিহি ওয়া আরকানিহি, তার বিধিবিধানগুলোর সবগুলোকে আমি মেনে নিলাম, মনে প্রাণে স্বীকার করে নিলাম, বিশ্বাস করি এটার মধ্যে মুক্তি, কল্যাণ, সফলতা এবং কামিয়াবির চাবিকাঠি। আমি আমল করতে পারি, চাই না পারি? বুঝতে পেরেছি? এই যে বিশ্বাস, এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম কি? ঈমান। এবং এই বিশ্বাসকে বাস্তবায়ন করার নাম নেক আমল। বিশ্বাসটা অন্তরের কাজ, বাস্তবায়নটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। বুঝতে পারি নাই? বিশ্বাসটা কিসের কাজ আর বাস্তবায়নটা? এটাকে বলে আমল। এটাকে কি বলে? আমল। আমল যদি ভালো হয় তাহলে ভালো আমল, আমলে সালেহ। আর যদি খারাপ হয় তাহলে বদামল, আমলে তালেহ, আল আমালুস সাইয়্যি। মেরে মুআজ্জাজ হাজিরিন, অতএব আমাদেরকে সুখ, শান্তি, সফলতা পেতে হলে যেতে হবে ঈমান আর নেক আমলের বাজারে। কোথায়? ঈমান তো জানলাম। আল্লাহু আকবার। এই যে পর্দার বিধান, অনেক মানুষ আছে পর্দা করে না। অনেক মানুষ আছে করে না। যাকে আল্লাহ দেখা দিতে নিষেধ করেছেন তার সাথে দেখা যায়। পর্দার বিধানটা আমলে আনে না, কিন্তু যদি মনে প্রাণে বিশ্বাস থাকে আমি যেটা করছি এটা অন্যায়, আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক, তাহলে ঈমান আছে। পর্দা না করার কারণে গুনাহ হবে, কিন্তু ঈমানটা আছে। বুঝাতে পারিনি? কিন্তু যদি মনে করে যে এই পর্দার বিধানের কারণে নারী জাতি লাঞ্ছিত হচ্ছে, তাদেরকে পিছিয়ে দেয়া হচ্ছে, দেশ ও জাতি পিছিয়ে যাচ্ছে, অর্থনীতির চাকা থেমে যাচ্ছে, এই ধরনের যদি মনে করে, তাহলে বলেন তো দেখি ঈমান আছে না গেছে? ঈমান গেছে, ঈমান নাই। নামাজ পড়ুক, হজ করুক, যাকাত করুক, রোজা করুক, সারা রাত ঘষতে ঘষতে এখানে টোপলা পালায় ফেলুক, তারপরও কোনো কাজ হবে না, বেঈমান। কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমানদার অবস্থায় আমল করতে হবে। কি লাগবে? আগে চেতনা পরিশুদ্ধ করা লাগবে, তারপরে আমল। আমি বুঝাইতে পারিনি? মনে করেন আল্লাহ তাআলা সম্পত্তির বন্টনের ভিতরে নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন এবং বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণার্থে অত্যন্ত দয়াদ্র হয়ে গুরুত্বের সাথে আদেশ প্রদান করছেন। এই ইউসিকুমুল্লাহর ভিতরে সবগুলো অর্থ আছে। বাপ মা যখন ওসিয়ত করে বাচ্চাদেরকে, তখন ওসিয়তের মধ্যে কার কল্যাণ সামনে থাকে? বাপ মার নিজের মরার আগে। ওসিয়ত মানে কি? মৃত্যুর আগ দিয়ে সন্তানদেরকে ডেকে একটা নসিহত করে যাওয়া, ঠিক কিনা? ওই নসিহত করার সময় বাপ মার কোনটা সামনে থাকে? নিজের কল্যাণ না যাদেরকে বলতেছে তাদের কল্যাণ? মায়া, নিজের মায়া না তাদের জন্য মায়া? হ্যাঁ, তো মায়া ভরা নসিহতকে কি বলা হয়? ওসিয়ত বলে। কল্যাণকামী নসিহতকে কি বলে? ওসিয়ত বলে। নাম্বার 2, ওসিয়ত যখন করে অত্যন্ত গুরুত্বের সাথে করে, ঠিক কি ঠিক না? যে আদেশটা করে এভাবেই করে যে সারা জীবন তোরা কি করছিস না করছিস, আমি এখন যেটা বলে যাই এটার থেকে এক চুল নড়িস না, এটা মানিস। বলেন না কেন? তো সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, মায়া, ভালোবাসা, মমতা দিয়ে যেই ওসিয়তটা, যে নসিহতটা করা হয়, যাকে করা হচ্ছে তার কল্যাণ কামনা করে, সেই নসিহতকে ওসিয়ত বলে। আল্লাহ এখানে ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন সর্বোচ্চ গুরুত্ব সহকারে, মায়া ভরা ভাষায়, তোমাদের কল্যাণার্থে। ফি আওলাদিকুম, তোমাদের বাবুদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন,
তোমাদের মধ্যে পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ পাবে। 2 কন্যায় যা পায় 1 পুত্র তাই পাবে। তোমাদের মধ্যে এক পুত্র 2 কন্যার সমতুল্য পাবে। বুঝেছে ভাষাটা? এই 1 পুত্র কি হবে? 2 কন্যা সমতুল্য পাবে। তার মানে বলেন, মেয়ে যা পাবে ভাই তার কি পাবে, বোন যা পাবে ভাই তার কি পাবে, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এই বন্টন কার? আদেশটা কার? আরো আসতে এই আদেশটা আমরা সবাই বাস্তবায়ন করি তো। আমাদের বোনদেরকে সম্পত্তিটা দেওয়ার সময় তুই তুই সবাই আইয়া খাইবে তাকবে, তো সম্পদ লইয়া হয়ে যাইবে। বুঝেননি? এই সমস্ত পম্পট্টি মার্কা কথাবার্তা কইয়া বোনদেরকে সম্পত্তি থেকে বন্টন করে এমন ভাই আমাদের দেশে নাই তো? আছে? এটা কি ন্যায় না অন্যায়? যতটুকু আল্লাহ বিধান দিয়েছেন, যা বিধান দিয়েছেন, ও ভাই বোন তোমার অর্ধেক পায়, তাকে যা পায় সেটা তাকে খড়ায় গন্ডায় হিসাব করে বুঝিয়ে দাও। অপরদিকে অনেক বোন আছে যারা সরকারি হাইকোর্ট দেখায় ওখানকার আইন দেখিয়ে বলে নারী পুরুষ সমান সমান, তুমি যা পাবে আমিও তাই পাবো, এই কথা বলে সমান সমান করে নিয়ে যায়। বলেন তো দেখে এটা হালাল করলো না হারাম? আবার কেউ কেউ এটাকে আইনও করলো, করেছে না করে নাই? আইন যারা করেছে যদি এই কথা মনে করে যেটা করছে এটা অন্যায় করছে, এটা সঠিক নয়, সঠিক আল্লাহ যা বলছেন ওইটাই। বুঝেন কি বলি? যেটা করলাম এটা ভুল করেছি, অন্যায় করেছি অন্যায় করেছি আইনটা, কিন্তু সঠিক সেটাই যেটা কে বলেছেন, ইনসাফপূর্ণ ওটাই যেটা কে বলেছেন। যদি এই বিশ্বাসটা থাকে এই আইন করার কারণেও ইমানটা যাবে না। বিশ্বাসটা আছে, ঠিক কিনা? উল্টা কাজ করছে কিন্তু বিশ্বাসটা আছে। আর যদি বিশ্বাস এটা হয় আইন যেটা করেছে এটাই ঠিক, কোরআন যেটা বলেছে সেটা এখন চলবে না, ইমান আছে না গেছে? বছর বছর হজ উমরা করলেও, নামাজ পড়তে পড়তে এখানে দাগ ফেলে দিলেও, রোজা আর যা আছে হজ যাকাত করতে থাকলেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহর সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত বলে মেনে নেওয়ার নাম হলো ঈমান। মনে প্রাণে স্বীকার করার নাম কি? ঈমান। এটাকে বাস্তবায়ন করার নাম কি? আমল। আমলের ভিতরে ঘাটতি আসলে ঈমান যায় না, ঈমান থাকে। ঈমানের ভিতরে ত্রুটি হলে ঝামেলা আছে। বুঝাতে পারলাম না? বুঝাতে পারিনি? হ্যাঁ, মৌলিক জিনিস মাথায় রাখতে হবে। মনে করেন শূন্য, শূন্যের কোনো দাম আছে? শুধু শূন্য, কোটি কোটি লক্ষ লক্ষ শূন্য এঁকে রাখছে, দাম আছে? কোনো দাম নাই। কিন্তু যদি শূন্য বাম দিকে একটা সংখ্যা থাকে, এই সংখ্যার পরে ডান দিকে কি বসছে? এক এক শূন্যে 10 গুণ করে বাড়ে। বলেন না কেন? এক এক শূন্যের দাম কত করে বাড়াইতে থাকে? ঠিক তেমনি ভাবে ঈমান হলো সংখ্যার মতো, আমলগুলা হলো শূন্যের মতো। সংখ্যা ছাড়া শূন্যগুলো কোটি কোটি হলেও কোনো লাভ নাই, দাম নাই, নট অ্যাকসেপ্টেবল। এখন বলেন দেখি, দোকানদার কাকে বলে যার দোকান নাই না আছে? জমিদার কাকে বলে যার জমি নাই না আছে? ইমানদার কাকে বলে যার ইমান নাই? তাহলে যে কোনো আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া, বিশ্বাস ঠিক করা। নাম্বার 2, নেক আমল। নেক আমল কাকে বলে? ভালো কাজ, গুড ডিড। ভালো কাজ, ভালো কাজ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝাবো? আমরা মনে করি ভালো কাজ মানে নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খয়রাত, এগুলাই ভালো কাজ। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, রাজনীতি, এগুলা মনে হয় তেমন কোনো ভালো কাজ নয়, দুনিয়ার কাজ। সাধারণত আমরা তো এরকমই মনে করি, বলেন না কেন?
ব্যবসা করতে গেলে কি এই নিয়তে যায় নাকি যে আমি বড় নেক কাজ করতে যাচ্ছি, ইবাদত করতেছি মনে হয়? মেরে মুহতারাম দোস্ত, নেক আমলের সংজ্ঞা এত সংকুচিত নয়, নেক আমলের সংজ্ঞা আরো অনেক ব্যাপক। উদাহরণ দিয়ে বুঝাই। আপনি দর্জি সাহেবের কাছে একটা জামা বানাইতে দিলেন। কি বানাইতে দিলেন? একটা জামা বানাতে দিলেন, পাঞ্জাবি, কামিজ, এরকম কিছু একটা বানাতে দিলেন, বা শার্ট বানাতে দিলেন। মনে করেন দর্জির কাছে দিয়েছেন। কত টাকা ভাই মজুরি? 500 টাকা। আচ্ছা ঠিক আছে, 500 টাকা যাও। 500 টাকা মজুরি দিয়ে একটা ভালো শার্ট বানাবে সে। গ্রামগঞ্জে 500 টাকার বেশি মনে হয় শার্টের মজুরি নেয়ও না, নাকি? শহরে আলম পটামি আছে, সেখানে অনেক একটা এক রকমের ব্র্যান্ড ফ্র্যান্ড গ্র্যান্ড কি কি আছে, সব এগুলার কারণে 5 টাকার জিনিস 500 টাকা হয়, 500 টাকার জিনিস 5000 টাকা হয়, এটা আছে। সাধারণত 500 টাকা মনে করেন না, 500 টাকা একটা শার্ট বানাইতে। এখন আপনি শার্ট বানানোর সময় একটা স্যাম্পল দিয়ে আসলেন তাকে, যে আমার যে শার্টটা বানাইবা ওলা শার্টের মতো বানাইবা। এইরকম শার্টের মতো কি বানাবে? এনে ওলা লাগবে না, ইস্তেমাল মনে হচ্ছে না, সহি হচ্ছে, ঠিক আছে? এইরকম শার্টের মতো বানাইবা। আচ্ছা, এখন দর্জি বানানোর সময় দেখলো যে 6টা বোতাম আছে, সে মনে করলো 6টা বোতামের জায়গায় 12টা বোতাম দিলে আরো খুশি হবে। বোতাম লাগাইছে কয়টা? 12টা। এখন বোতামের চেইন আর গিঞ্জি বাজার হয়েছে একটা। আচ্ছা, তারপরে ওখানে আছে স্যাম্পলের শার্টের মধ্যে আছে একটা এক পকেট বাম দিকে উপরে। তাই চিন্তা করে এক পকেট দিয়ে তাই কত কি করবা, হাজি সব মানুষ 2টা দিলাও। এখন পকেট হয়েছে এখানে একটা, এখানে একটা। আবার চিন্তা করতেছে অনেক ধনী মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, ওনাকে এই 2টা পকেট দিয়ে কেউ এক কাজ করো 4টা পকেট দিতে বেশি খুশি হইব। এখন পকেট হনো 2টা, নিশ্চয় 2টা। কয়টা হইল? 4 পকেট। এখন যখন আপনি লইতে আইসেন ডেলিভারি দেওয়ার ডেট, আপনি এটা দেখার পরে খুশি হবেন তো? কয় না কেন? হ্যাঁ, তাকে 500 দুগুণে 1000 টাকা দিবেন তো? হ্যাঁ, কি বলবেন? 500 টাকা তো 5 টাকাও দিন না। আমার কাপড়টা যে দিলাম তোর, তুই যে নষ্ট করছো, সেই কাপড় কিনে দে। বলেন না কেন? উল্টা জরিমানা। আর জরিমানা যদি দিতে না পারো, এরকম বেশি বেতাল করলে পুলিশে 999-এ ফোন করে বলবে আসো ধরে নিয়ে যাবে, বাটফার বদমাশি করে, খালি মানুষের জিনিস নষ্ট করে। বলবে কি বলবে না? অথচ বলেন দেখি, এই বেচারা যে 12টা বোতাম লাগাইছে 6টার জায়গায়, খরচ কম হয়েছে না বেশ হয়েছে? হ্যাঁ, পকেট লাগাইছে 1টার জায়গায় 4টা, তার খরচ আর ব্যয় কি কম হয়েছে না বেশ হয়েছে? বেশি হয়েছে। খরচ বেশি হই না, তাই আবেগের মধ্যে কোনো ঘাটতি নাই, ঠিক কি ঠিক না? আবেগে কোনো ঘাটতি নাই। কিন্তু আপনি কি খুশি হবেন? দিবেন? 500 টাকা দিবেন না উল্টা আরো কাপড়ের দাম জরিমানা করবেন? আমার এই কাপড় লন্ডন তাকি আইছে, এই কাপড়ের দাম 5000 টাকা, তুমি 5000 টাকা অতিরিক্ত আমারে দিবা, নষ্ট করলাম। বলেন না কেন? ঠিক কি ঠিক না? উল্টা জরিমানা হবে 5000 টাকা। তাহলে আমি এটা কি করবো? যে এত আদর করে মহব্বত করে সময় লাগায় বানাই দিলাম, এটারে কি করব? এরকম করে মুহের মধ্যে মেরে কেব বালা করি গুড় দিয়া খাও, মুখ বাড়া মিলিয়া মারবো, মেলিয়া মারবো না, মেলিয়া মারবো, ছুড়ে মারবো, ঠিক কি ঠিক না? তো এটার কোনো দাম নাই। কি কারণে? স্যাম্পল অনুযায়ী হয় নাই, ঠিক কিনা? অপরদিকে যদি দর্জি সাহেব আপনি যেই স্যাম্পল দিয়েছেন হুবহু তাই একদম ওইরকম বানিয়ে দিয়েছে, আপনি খুশি হয়ে তাকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিবেন, ঠিক কি ঠিক না? আপনি বালা বানাইছেন, আমার মনটা ভরে গেছে, লইন 1000 টাকা না কেন?
আর বলবেন কি আমি আরো সারা এলাকায় বলে দিব, সবার সার যেন আপনার কাছ থেকে বানায়, কয় না কেন? কি কারণে? খরচ কম হয়েছে, আবেগও অত বেশি আসলাই না, কিন্তু স্যাম্পল অনুযায়ী হয়েছে, এজন্য এই জিনিসটা ভালো হয়েছে। তাহলে বোঝা গেল স্যাম্পল অনুযায়ী হলে জিনিস ভালো হয়, ওটাকে ভালো কাজ বলে। স্যাম্পলের বাইরে হলে সেটা যতই আবেগ থাক না কেন সেটাকে ভালো কাজ আমরা বলি না। ও আমার ভাই, মাত্র 500 টাকার মজুরির জন্য যদি কাউকে 500 টাকার মজুরি দিবেন, তার জন্য যদি আপনি একটা স্যাম্পল ইস্যু করেন, স্যাম্পল দেখে বানানোর জন্য বলেন, যে জান্নাতের এক একটা ইট গোটা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও সেই ইটের মূল্য দেওয়া যাবে না, এত দামি। সেই ইট লাগানো বিশাল জান্নাত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন, যেই নেক আমলের বিনিময়ে দিবেন সেই নেক আমল, সেই কাজের জন্য কোন স্যাম্পল পাঠাবেন না। সেই স্যাম্পলের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। নিশ্চয় আমার এই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সবচাইতে উত্তম স্যাম্পল। আল্লাহর পাঠানো জান্নাতের স্যাম্পলের নাম কি? নেক আমলের স্যাম্পলের নাম কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীজির দিক নির্দেশিত পন্থায় যেই কাজটাই হবে ওটা স্যাম্পল অনুযায়ী হওয়ার কারণে ওটাই নেক আমল, ভালো কাজ হবে, ওটার বিনিময়ে জান্নাত। অতএব কোন ব্যক্তি যদি দ্বীনের কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাকে আমরা দ্বীনের কাজ মনে করি, ধর্মের কাজ মনে করি, এগুলাকেও যদি নবীজির তরিকা অনুযায়ী না করে, আল্লাহর দেওয়া স্যাম্পল অনুযায়ী না করে, সেটাকেও আমরা নেক আমল বলি না, সেটাকে বদ আমল, খারাপ কাজ বলি। উদাহরণ দিব, নামাজের মধ্যে আগে দাঁড়ানো, তারপর রুকু, তারপর সিজদা, কেন কেন? নবীজি শিখাইলেন আগে কোনটা? আগে কি সিজদা না আগে রুকু? তারপরে এখন যদি মনে করেন, কেউ মনে করে রুকুতেও আল্লাহকে শ্রদ্ধা জানানো হয়, সিজদাতেও জানানো হয়, তাই আগে আমি আল্লাহকে বেশি সম্মান যেটাতে প্রকাশ পায় সেই সিজদা, মাথাটা পায়ের লেভেলে চলে আসে, আগে আমি সিজদা করে নিই, তারপরে আমি রুকু করব। বলেন তো দেখি, স্যাম্পল অনুযায়ী হয়েছে নামাজ? এইরকম নামাজ নেক আমল না বদ আমল? আসতে বলেন, কোন আমল? নবীজি শিখিয়েছেন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য খাওয়া দাওয়া, পানাহার এবং কাম প্রবৃত্তি জাতীয় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা। ইফতার করার জন্য নবীজি শিখিয়েছেন সূর্য ডোবার সাথে সাথে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া স্যাম্পল শিখাইলেন সূর্য ডোবার সাথে সাথে ইফতার কর। নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের পথের মধ্যে থাকবে, কল্যাণ লাভ করবে যতদিন গরুব হওয়ার সাথে সাথে এসে দ্রুত ইফতার করে ফেলবে। হাদিস লম্বা। এখন মনে করেন কেউ যদি চিন্তা করে আমি যদি আরো 5 ঘন্টা না খেয়ে থাকি আল্লাহ আরো বেশি খুশি হবে, 10 ঘন্টা না খাইয়া থাকলে যদি কিয়ামতের দিন রব্বুল আলামিন নিজে এটার বিনিময় দেন, তো তাইলে আমি যদি 15 ঘন্টা না খাইয়া থাকি লাগাতার, ইফতার বাদও করি, এসার পরে যাই আরো 2 ঘন্টা বাদও ইফতার করলাম, আল্লাহ বেশি খুশি হবে? হবে? বলেন না কেন? সওয়াব হবে না গুনাহ? আরো আসতে। কেন? স্যাম্পল অনুযায়ী আরো আসতে। নেক কাজ
ভালো কাজ যেগুলাকে মনে করি ওটাও যদি নবীর তরিকা অনুযায়ী না হয় সওয়াব হবে না, নেক কাজ হবে না। বলেন তো দেখি, দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? আল্লাহু আকবার, কত ফজিলত! দয়ার নবীর জন্য যদি কেউ রহমত প্রার্থনা করে, দরুদ পড়ে, রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ পড়ে, দরুদ মানে হলো আল্লাহর কাছে নবীজির জন্য রহমত প্রার্থনা করা, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাধারণ কাজ না, অনেক বড় কাজ। আরো আসতে, ঠিক না? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? 4 রাকাত নামাজের মধ্যে বৈঠক কয়টা? একটা 2 রাকাতের মাথায় একটা। 4 রাকাতের মাথার মধ্যে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফও আছে, আবার কি আছে? দোয়া মাসুরাও আছে, ঠিক কিনা? শেষ বৈঠক 2 রাকাতের মাথার মধ্যে, 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে বসার পরে কি পড়তে হয়? আত্তাহিয়াতু, তাশাহুদ পড়ে তারপরে কি করতে হয়, ঠিক কিনা? এখন যদি ওই সময় কেউ দরুদ শরীফ পড়ে, তা আমি 2 বৈঠকে দরুদ শরীফ পড়বো, বেশি সওয়াব পাবো, আল্লাহ খুশি হবে, রহমত বেশি নাজিল হবে। ওই সময় যদি দরুদ শরীফ ভুলে পড়ে তাহলে সুজদা দিলে নামাজ হয়ে যায়, আর যদি ইচ্ছা করে পড়ে নামাজটাকে আবার আলাদা করে পড়া লাগে, ঠিক কিনা? সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে নেক আমল কাকে বলে? যে আমল নবীজির তরিকার সাথে মিলে। বদ আমল ওটাকে বলে যেটা নবীজির তরিকার সাথে। বুঝাইতে পারলাম নি? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গের জন্য ব্যবসার কাজকে আমরা দুনিয়ার কাজ মনে করি। নবীজি শিখান, যে ব্যক্তি 2টো গুণের সাথে ব্যবসা করে, কয়টা গুণ? আরো আসতে, আরো আসতে। সত্যবাদিতা, সততা। সত্যবাদিতা, হ্যাঁ সত্যবাদিতা। 10 টাকা দিয়ে মাল কিনে কইতেছে 15 টাকা কিনা দামও পড়ছে না। হাসানা মিশা কন্যা খেললে হুজুর এটা যদি না কই তাহলে তো কিনবো না, আমার তো টাকা পোষাইবো না, আমার তো এটা তো 20 টাকা দামে বেচতে হবে। তাহলে কি করব? বলবেন যে ভাই 20 টাকার কমে বেচলে আমার পোষাবে না, আপনি চাইলে অন্য জায়গা থেকে নেন গিয়ে, ঠিক কিনা? আমার খরচ খরচা অনেক কিছু আছে, আমার চলাচল ইত্যাদি মিলাইয়া 20 টাকার কমে আমি বিক্রি করতে পারবো, বললেই তো হয়। কিন্তু শয়তান শিখাই দিছে, কেনা দাম হয়নি। হাসা হইল না মিশা? এই মিশা বলবো, হুজুর যদি কেনা দাম হয় নাই, সেটা যদি হয় তাহলে হ্যাঁ, তাহলে এরকম কেনা দাম হয়নি। কেনা দাম আপনার 15 টাকা, এখন যদি কেউ কয় আপনি আমাকে 14 টাকা দিয়ে দেন, তাহলে আপনি বলতেও পারেন যে এটা আমার কেনা দামও, ঠিক কিনা? বলতে পারেন। কিন্তু যদি না হয়, কেনা হলো 10 টাকায়, আসছে আপনি বেচবেন 20 টাকায় বা 16 টাকায়, সে কয় 14 টাকায় দেন, আপনি বললেন যে কিনা দাম হয় নাই, সত্য হইলো না মিথ্যা হইলো? এই জন্য এক্ষেত্রেও সত্য কথা শিখতে হবে, কিভাবে বলতে হবে। বলেন না কেন? 2 নম্বর সততা। 1 নম্বর মালের কথা কয়ে 3 নম্বরটা ঢুকাই দিছে। 1 নম্বর মালের কথা হইয়া 3 নম্বর মাল হারাই দিছে। বুঝছেননি? আল্লাহ হোক্কা, সততা হয়েছে না অসৎ খাম হয়েছে? সত্যবাদিতা, সততা, এই 2টো বৈশিষ্ট্যের সাথে যে ইমানদার ব্যবসায়ী ব্যবসা করবে, নবীজি বলেন এই ব্যবসায়ী কিয়ামতের দিন মান নবীন, নবীরা যে হাই ক্যাটাগরির জান্নাতে থাকবে তাদের সাথে সেও থাকবে। ওয়া সিদ্দিকিন, বড় বড় ওলিরা, আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, শাহজালাল ইয়ামানি রাহিমাহুমুল্লাহ যেই জায়গাতে থাকবেন তারাও সেখানেই থাকবে ব্যবসার বদৌলতে। তাহলে বলেন ব্যবসা নেক আমল কিনা? কেন? স্যাম্পল অনুযায়ী মিলছে। কিসের সাথে? মেরে মুআজ্জাজ হাজিরিন, ওয়াসসিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, শহীদরা যে উঁচু মাকামের জান্নাতে থাকবে, সেই জান্নাতে শহীদদের সাথে সেও চান্স পাবে। আল্লাহু আকবার। বলেন ব্যবসা বাণিজ্য নেক আমল কিনা? আরো আসতে, ব্যবসা বাণিজ্য নেক আমল কিনা?
আল্লাহু আকবার কবীরা। বলেন দেখি আমরা যে ঘুমাই, ঘুমটা কি নেক আমল না দুনিয়ার কাজ? শরীরের দরকার হয় তাই ঘুমাই, ঠিক কিনা? কিন্তু যদি এটা নবীর তরিকায় হয় তাহলে এই ঘুমও নেক আমলে পরিণত হয়। বলবো নাকি? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সেই ব্যক্তি পুরা রাত ইবাদতের সওয়াব পেয়ে যায়। যদিও ঘুমায় কাটাইতেছে, নবীর তরিকায় ঘুম হয়েছে, ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি ওযুর সাথে ঘুমায়, কিসের সাথে? নবীজি শিখাচ্ছেন যদি ওযুর সাথে ঘুমায়, ওই ঘুমের মধ্যে যদি তার মৃত্যু চলে আসে, সে শহীদের মর্যাদা পায়। তাহলে বলেন দেখি, নবীর তরিকায় আমল করলে সাধারণ ঘুমও ইবাদতে পরিণত হয়। দুনিয়ার কোন কর্মকর্তা অফিসের মধ্যে গিয়ে যদি ঘুমায়, চাকরি থাকবো না, কন্যা কেনে বেতন দিব না, তার চাকরি কাটে যাইব, নট হয়ে যাইব। কিন্তু আল্লাহর নবীর তরিকায় স্যাম্পল অনুযায়ী যদি ঘুমায়, রব্বুল আলামিন তাকেও তার বিনিময়ে জান্নাত দেন। তাবাসসুমুকা লিআখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে দেখা হলো, কোন ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হলো, কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তুমি একটু মুচকি হাসি দিয়েছো, হাসির কারণে তার মনের ভিতরে শান্তি আসলো, খুশি হলো, এটার কারণে তুমি সদকা করার, দান করার সওয়াব পেয়ে গেছো। হাসলেও সওয়াব, কি করলেও সওয়াব, আরো আসতে হাসলেও সওয়াব। হাসাটাও নেক আমল যদি নবীর তরিকায় হয়, ঠিক কিনা? এখন হা 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 করে হাসলে নবীর তরিকায় হাসি হইল, হয় না কেন? হ্যাঁ, হাসি যদি অনেক জোরে হাসি আসতেছে কিন্তু হাসিটা আটকে মুচকি হাসতেছে, অথবা অনেক জোরে হাসি আসছে, এত হাসির একটা ঘটনা ঘটছে, কিন্তু হাসতে গিয়ে দেহেক হয়েছে, দাঁত বের হয়েছে, হালকা একটু আওয়াজ হয়েছে, হো 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 হা 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 হি হি, অত হাসি হয় নাই। এই তাবাসসুম নবীর তরিকায় হওয়ার কারণে সওয়াব পেয়ে গেছে, হাসির কারণে সওয়াব। চিন্তা করে দেখে, হাসিটাও নেক আমল যদি নবীর তরিকায় হয়। ও মিয়া, গরু বাছুরও তো হাগামুতা করে, ঠিক কিনা? হ্যাঁ, হাগামুতা না করলে মানুষের চলে না, বাথরুমে যাওয়া লাগে, কিন্তু হাগামুতা কি আমরা দিনের কাজ, ধর্মের কাজ, নেক আমল মনে করি? বলে না কেন? না সাধারণ দুনিয়ার কাজ মনে করি? আহা হা, নবীর তরিকায় যদি কেউ বাথরুমে যায় আর আসে, যাওয়া থেকে আসা পর্যন্ত পুরা সময়টা আল্লাহর ইবাদত করেছে বলে গণ্য হয়। ঢোকার সময় কোন পা, ডান পা না বাম পা? আরো আসতে। ভিতরে গিয়ে কাজ করার পরে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য ঢিলা কুলুকের যে তরিকা দেওয়া আছে সেটা অনুযায়ী আমল করলো। ঢোকার আগ দিয়ে আবার দোয়া পড়লো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা ঢোকার পরে না আগে? আগেই ঢুকে তারপরে ঢুকলো বাম পা দিয়ে, তারপরে কাজ সারলো, ভালো করে হাত টাত ধুইলো, ধোয়ার পরে বের হয়ে আসতেছে, সুবহানাল্লাহ, বের হয়ে আসতেছে, আসার সময় কোন পা, বাম না ডান? বের হওয়ার সময় কোন পা, বাম না ডান? ডান পা দিয়ে বের হলো, বাম পা পরে বের করলো, তারপরে দোয়া পড়লো গুফরানাক। কি? আর যদি আরেকটু বেশি পারে তো সেটাও পড়ে নিল, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত সমস্ত টাইমটা ইবাদত হিসেবে লেখা হয়, নেক আমল হয়ে যায়। তাহলে নেক আমল কাকে বলে? নবীজির তরিকা এবং আল্লাহর দেওয়া স্যাম্পল নবীজির তরিকা অনুযায়ী যে আমল হয় সেটা নেক আমল, ঠিক কিনা? বুঝাতে পারি নাই? তাহলে ঈমান আর নেক আমলের বাজারে যদি আমরা ঢুকি তাহলে দুনিয়া আখিরাতে সুখ শান্তি সফলতা পাবো। বিয়ের ভিতরেও নবীজির তরিকা আছে না নাই? তাই না কেন? নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 কারণে মানুষ বিবাহ করে। এটা নারীকে বিয়ে করা হয় কয় দিক দেখে দেখে? কয় দিক দেখে? লিমালিহা, কেউ কেউ বিয়ে করে টাকা দেখে, মাইয়ার টাকা আসেনি, মাইয়ার বাপের বাড়ি আসেনি, ইয়া মাইয়া আর কুস্তা নাই। তাঞ্জ বিয়া হলে বাবা মরার বাদে সকল সম্পদের মালিক আমি হয়ে যাই। লিমালিহা, ইহুদিরা মাল দেখে বিয়ে করতো, কি দেখে? টাকা পয়সা আছে না নাই। ওয়ালি জামালিহা,
খ্রিস্টানরা বিয়ে করতো রূপ সৌন্দর্য আছে কিনা, সুন্দর নেই, টকটকা নেই। ওয়ালি হাসাবিহা, আরবরা বিয়ে করতো বংশ কৌলিন্য দেখে, বংশের সৌন্দর্য দেখে, উচ্চ বংশীয়া কিনা। এটাও একটা দিক মানুষ বিবেচনা করে, ঠিক কিনা? আবার কেউ কেউ সবগুলাই বিবেচনা করে, বুঝতে পারি না, বেশি চালাক, সবগুলো বিবেচনা করে। নবীজি কোন ওয়ালিদিন, তার দিনদারি দেখে, খোদা ভীরুতা দেখে, নামাজ কালাম দেখে, আল্লাহ মুখী হওয়া দেখে বিয়ে করে। সে কত বেশি দিনদার দেখে বিয়ে করে। নবীজি বলেন এটা হলো মুসলমানের দেখা। ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদার নারীটিকে জিতে নাও, দিনদার নারীটির মাধ্যমে বিজয়ী হও। তারিবাত ইয়াদাক, তোমার কপাল খুলে যাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বুঝছেন নাকি? তাহলে নবীজি বলছেন অনেক টাকা পয়সা দেখে বিয়ে করো, হ্যাঁ, অনেক সুন্দর টকটকা কিনা সেটা দিয়ে বিয়ে করো, বড় বংশের কিনা, চৌধুরী কিনা, খান কিনা, এই কিনা আর সেই কিনা, এই দিয়ে বিয়ে করো। কর না কেন? এগুলা থাকলে ভালো, না থাকলে নাই, কিন্তু মূল জিনিস হলো দিন দেখে বিয়ে করো। কি দেখে? দিন দেখে। এটা এক নম্বর রাখো, বাকিগুলা পরে। হইলে হইলো, না হইলে নাই। ওগুলার দিকে তাকিও না, মূল জিনিস দেখো দিন। তাহলে তোমার দুনিয়া আখিরাত সাফল্য মণ্ডিত হবে। একজন দিনদার পরহেজগার মেয়ে কন্যা, সে একটা ভিখিরির জীবনকে রাজার সম্মান দিয়ে দিতে পারে। পথের ফকিরকে, একজন গরিবকে সে এমন সুখ দিতে পারে, এমন সুখ দিতে পারে খেদমতের মাধ্যমে, দিনের মাধ্যমে, আমলের মাধ্যমে, যে সে তার স্বামী দেশের রাজার মতো নিজেকে অনুভব করতে পারে। এই সুখ পায়। জানে নেকে ফরমা বড় পারসা, জানে নেকে ফরমা বড় পারসা, কুনদ মর্দে দরবেশেরা পাদশাহ। বিখ্যাত কবি দার্শনিক আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসের দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার সাথে মিলিয়ে বলেন, একজন স্বামী ভক্ত নেককার পরহেজগার নারী, সে একজন পথের ফকিরকে বাদশা বানিয়ে দেয়। তাহলে সুখ শান্তি সফলতা কামিয়াবি। হ্যাঁ, হুজুর আমরার বউ তো আমাদেরকে বাদশা বানায় না। হ্যাঁ, তাহলে আমরা চাই যে আমার বউটা খুব নেককার পরেজগার হবে, আর আমি ফেরোইন না শয়তান হব। তুমি টালটি বালটি শয়তানি হারাম করে যা আছে সব করবা, আর চাইবা তোমার বউ হবে রাবেয়া বসিয়া। বুঝছেন না আপনারা? তারে ভালো পাইতে হলে আমিও ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? ভালোর কপালে আল্লাহ ভালো রাখে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সূরা নূরে আল্লাহ বলছেন। তাহলে আমাদেরকে ভালো হওয়া লাগবে কিনা? সুখ শান্তি পেতে হলে ঈমান আর নেক আমলের বাজারে যাওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পৃথিবীতে, এই দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সুখী বানান, সমৃদ্ধ বানান, এবং আমাদেরকে ঈমান আর নেক আমলের দৌলত আর সম্পদ দ্বারা ভূষিত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছি বসে থাকি, এখনো সভা শেষ হয়েছে না। এখন বয়ান হবে, দোয়া হবে, উলামায়ে কেরাম দোয়া করবেন, মুরব্বিয়ানে কেরাম দোয়া করবেন, কল্যাণ টল্যাণ সবকিছু নিয়ে তারপর এখান থেকে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আসসালাম। আমি কারোর সাথে মুসাফা করবো না, এই জন্য মেহরবানি করে উঠে যদি মুসাফা করতে আসেন, করবো না, লস খাবেন। এখানে বসে